সিসিটিভির ফুটেজ দেখে নিশ্চয়ই কারোর বোঝার বাকি নেই ঘটনাটি আসলে কি ঘটেছিল। আমাদের কাছে আসা সিসিটিভির ফুটেজে পরিষ্কার দেখা যাচ্ছে একজন দুর্বৃত্ত জনসম্মুখে মোটরসাইকেলে থাকা মানুষটিকে কিভাবে আক্রমণ করল। মোটরসাইকেলে থাকা ওই ব্যক্তির নাম দেলোয়ার হোসেন। তার বাড়ি রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের সোনাপুর গ্রামে। পেশায় তিনি একজন ওষুধ ব্যবসায়ী। জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুর্বৃত্তরা তার উপর হামলা চালিয়েছে বলে জানা গেছে। তবে এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে স্থানীয় থানায় লিখিত অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাচ্ছেন না তিনি। উল্টো অভিযুক্ত ব্যক্তিদের অব্যাহত হুমকিতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন পরিবারটি। আওয়ামী লীগের পোলাপান যেসব পোলাপান এখন বিএমপি হয়েছে ওরা আমার 3 মাস বাড়িতে ঢুকতে দেয়নি। মানে এই জায়গা জমি নিয়ে আমরা দুই ভাই দাঁড়াই, আমি একটু কথাবার্তা বলি, যার কারণে সে আমার বাড়িতে 3 মাস ঢুকতেই দেয় না। পরে আমি পাইনি, এরপরে সে দল বল নিয়ে প্রায় 30-40 জন আওয়ামী লীগের নেতা এসে আমাদের হামলাই করবে। তখন সাবেক চেয়ারম্যান ছিল আবুল হোসেন আলী ওইখানে উপস্থিত থাকে, বলতেছে জায়গা যার থেকে কিনছেন সে কই, আপনি যে জায়গা বুঝে নেবেন কার থেকে, তারা আনার সাথে তো এই জায়গায় হবে না। তখন সে রেলমন্ত্রী, সাবেক যে রেলমন্ত্রী আছে রেলমন্ত্রীর মাধ্যমে সে আমাদেরকে হুমকি দেওয়ায় আমার ভাই আমার দুইজনের রেলমন্ত্রী সরাসরি ফোন দিছে। ওই নাম্বার এখনো আমাদের কাছে আছে, রিসিভ কলে এখনো আছে। তো ফোন দিয়ে আমাদের অকট্ট ভাষা গালাগালি করছে, গালাগালি করার পরে বলছে যে তোরা ওই জায়গা সীমানার কাছে যাবি না, আমরা দখল নিব। এটা হলো সরকার পরিবর্তন হওয়ার 2 সপ্তাহ আগের ঘটনা। বাজারের মাঝখানে যখন আসছি, আসার পর এই 27 তারিখ বিকাল 4:30 ওদিনে, মানে আমরা 12টা বাজে খয়ম ভাইয়ের বাসার থেকে আসছি, 1টার সময় আমি বাসায় আসছি। আসার পর আমি খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছি। রেস্ট নিয়ে 4:30টার দিকে আমি মাদারীপুর উদ্দেশ্যে হুন্ডা নিয়ে রওনা করছি। হুন্ডা নিয়ে আমি এখান থেকে, ওখানে আমার তিরানের টাকা সব আমার কাছে 3,36,000 টাকা। তো আমি ওইখানে আসার পরে হঠাৎ করে মনে করেন বাজারে যখন একটা ভ্যান আমার সামনে বসে, আমি একটু স্লো করছি, হঠাৎ করে আমার হাতের মধ্যে একটা বাড়ি, শোভন একটা বাড়ি দিয়েছি, স্টাম একটা, মানে ওই যে ইয়ার ডাটি আছে না, কোদাইলের ডাটি, ওটা দিয়ে যখন বাড়ি দিয়েছে ডাটি মনে করেন 2 টুকরা হয়ে গেছে, আমার হাত ভাঙা ঝুলে গেছে। ঝুলে যাওয়ার পরে আমি পড়ে গেছি। পড়ে যাওয়ার পরে এলো পাতারি আমার পায়ের মধ্যে, শরীরের মধ্যে, মাথার মধ্যে, এগুলোর মধ্যে বাড়ি, মানে বাড়ি দিয়া আমার কলারটাই না আমার চেয়ারম্যানের বাচ্চুর অফিসের দিকে নিয়ে যেতেছে, মানে সাথেই বাচ্চুর অফিস। আমি নিরুপায় হয়ে আমি রাত্রে থানায় আসছি। থানায় আসার পরে ওসি সাহেবের কাছে এসব বিস্তারিত বলছি, আগেই আমি ফোনে বলছি, বিস্তারিত বলছি। বলার পর বলতেছে মামলা নিতে পারি, বাচ্চুরে বাদ দিয়ে নিয়ে আসলে সিচুয়েশন খুব খারাপ, বাচ্চুরে বাদ দিয়ে যদি নেন তাহলে আমি মামলা নিব। ভাই এখন আতঙ্কের মধ্যে মনে করেন খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে গেছে। এখন আমরা পুরা ফ্যামিলি নিয়ে আসছি, কারণ আমার বাড়িতে নিরাপদ না। আমরা তো মার্ডার করতে চাইতেছে আমার ভাইকে আর আমাকে, যে আমাদের দুজনকে মেরে ফেলবে। এটাই ওরা বিভিন্ন জায়গায় হুমকি দিচ্ছে, এগুলো সাক্ষীও আছে, কার কার কাছে হুমকি দিচ্ছে সাক্ষী।